হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালোই আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, 10 টাকা খরচ করে এই মৌনী অমাবস্যার দিন বাড়িতে নিয়ে আসুন এই একটি ফল। আপনার আর্থিক উন্নতি হবে অবধারিত। হ্যাঁ বন্ধুরা, কেউ আটকাতে পারবে না। আপনি খুব শীঘ্রই মালামাল হয়ে যাবেন। বন্ধুরা, এই তন্ত্র সাধনার জন্য সাধারণ জ্যোতিষরা এই অমাবস্যার রাতকেই বেছে নেয়। আর এই মৌনী অমাবস্যা অন্যান্য অমাবস্যার থেকে একটু আলাদা, কারণ তন্ত্র ও শাস্ত্র মতে অনেক কঠিন ও গুপ্ত সাধনা এই অমাবস্যার দিনে করলে সুনিশ্চিতভাবেই সুফল মেলে। তাই বৌদ্ধ ও হিন্দু শাস্ত্র মতে এই দিনের এক বিশেষ মাহাত্ম্য ও গুরুত্ব আছে। বন্ধুরা, তাই তন্ত্র মতে এই অমাবস্যা রাতকে এই দিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়েরই দ্বার কিছুক্ষণ সময়ের জন্য খুলে যায় ও সাধক নিজের ইচ্ছা মতো শুভ শক্তি অথবা অশুভ শক্তি নিজের সাধনার মাধ্যমে সিদ্ধি লাভ করে। তাই এই তন্ত্র সাধনার জন্য এই অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন যে এই অমাবস্যার রাতে এমন কিছু কিছু টোটকা বা উপায় আছে যেগুলি করলে আপনার ও আপনার পরিবারের বিশেষ উপকার হবে, অনেক বাধা থেকে মুক্তি পাবেন অনায়াসেই। ঠিক তেমনি এই অমাবস্যা তিথি চলাকালীন সময়ে এমন কিছু কিছু উপায় আছে যার মাধ্যমে আপনি শত্রু দমন করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আমাদের আপনাদের প্রত্যেকেরই গুপ্ত শত্রু থেকেই থাকে। আমাদের এই সমাজে কেউ বলতে পারবে না যে তার কোনো শত্রু নেই। আর ঠিক এই কারণেই এই অমাবস্যা তিথির রাতে আপনি এই শত্রু দমন করতে পারবেন। এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হবে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, তাই এই সব উপায় বা ক্রিয়াগুলি জানার আগে আমাদের সবার প্রথমেই যেই বিষয়টি জানার প্রয়োজন, আর তা হলো এই অমাবস্যার দিন আপনার বাড়িঘর খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। এই দিন যেন আপনার বাড়ি অপরিষ্কার না থাকে সেই দিকে অতি অবশ্যই নজর রাখবেন। কোনো এঁঠো বাসনপত্র যেন না থেকে থাকে সেদিকটাও খেয়াল রাখবেন। কোনো পুরানো ছেঁড়া জামা কাপড় থাকলে সেগুলি কাউকে দিয়ে দেবেন বা বাড়ি থেকে ফেলে দেবেন। শুধু বাড়িই নয়, বাড়ির সামনের উঠানো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এছাড়াও এই বৃহস্পতিবার অমাবস্যার সন্ধ্যার পর বাড়ির সদর দরজার সামনে 2টি তিলের তেলের প্রদীপ জ্বালাবেন। এর ফলে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে এবং সেই সঙ্গে জীবনের সকল সমস্যা, সব অসুবিধা দূর হয়ে যাবে। এই টোটকা ব্যবহার করুন। এই অমাবস্যার রাতে সন্ধ্যার পর একটি পাতি লেবু নেবেন এবং ওই পাতি লেবুটি নিয়ে আপনার মধ্যমা আঙুল দিয়ে ঘি বা তেলের সহযোগে একটু সামান্য সিঁদুর গুলে নেবেন এবং ওই সিঁদুরটি আপনি যেমন মধ্যমা আঙুল দিয়ে পেস্ট করবেন, ঠিক তেমনি ওই মধ্যমা আঙুল দিয়েই ওই লেবুটির গায়ে 3টি আঁচড় কাটবেন। অর্থাৎ ওই লেবুটির গায়ে 3 বার ওই সিঁদুরটিকে লম্বা লম্বা ভাবে ছুঁইয়ে দেবেন এবং এই সিঁদুরটি লাগানোর সময় অবশ্যই মনে মনে জপ করবেন, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। এবং আপনার জীবন থেকে যাতে সব শত্রু দমন হয় সেই প্রার্থনা আপনি আপনার মতো করে মায়ের কাছে ব্যক্ত করবেন এবং তারপর ওই লেবুটি আপনি মা তারার মূর্তি বা চিত্রের সামনে আপনি ওই লেবুটি রেখে দেবেন। আর যদি আপনার বাড়িতে মা তারার চিত্র বা ছবি না থেকে থাকে তাহলে
আপনি আপনার ইষ্ট দেবতার নাম স্মরণ করে আপনি আপনার ইষ্ট দেবতার চরণে রেখে দেবেন। তার পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং ভোরবেলা ওই লেবুটি নিয়ে আপনি কোনো তেমাতনা বা চৌমাতনা রাস্তায় ফেলে দিয়ে আসবেন। এখানে এই ভোরের বেলায় এই উপায় বা ক্রিয়াটি করার কথা এই জন্যই বলা হলো, যাতে আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে কেউ না দেখে ফেলে। কারণ আপনি যদি এই উপায় বা ক্রিয়াটি তেমাতনা বা চৌমাতনা রাস্তায় ফেলতে চান, তাহলে কারো না কারোর নজরে পড়বেন এবং তিনি আপনাকে অনেক প্রশ্নও করবেন। এর ফলে আপনার শত্রু কখনোই দমন হবে না। তাই যা করবেন একা একা লুকিয়ে করবেন। যাই হোক বন্ধুরা, এরপর আমরা জেনে নেব যে 10 টাকা খরচ করে এই অমাবস্যার দিন বাড়িতে কোন ফলটি নিয়ে আসবেন, যার ফলে আপনার আর্থিক উন্নতি কেউ আটকাতে পারবে না। আপনি খুব শীঘ্রই মালামাল হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আর এই ফলটি হলো নারিকেল। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। একটি শুকনো নারিকেল, অর্থাৎ নারকেলের ভেতরে জল যেন না থাকে। আর যদি আপনারা শুকনো নারিকেল না পেয়ে থাকেন, তাহলেও কোনো অসুবিধা নেই। আপনারা একটি নারিকেল নিয়ে আসবেন এবং ওই নারিকেলের মধ্যে 3টি চোখ থাকে, যেটা আমরা সকলেই জানি। তার মধ্যে থেকে একটি চোখ আপনারা ফুটো করবেন এবং তা থেকে সব জল বাইরে ফেলে দেবেন এবং ওই ফুটোটি দিয়ে সম্পূর্ণভাবে চিনি দিয়ে ওই নারকেলটিকে ভর্তি করে দিন এবং এই অবস্থায় নারকেলটিকে নিয়ে গিয়ে আপনার ইষ্ট দেবতার চরণে বা মা তারার চরণে আপনি রেখে দেবেন এবং আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী মা তারার পুজো আরাধনা করবেন। আর আপনার বাড়িতে যদি কোনো মা তারার চিত্র বা ছবি না থেকে থাকে, তাহলে অবশ্যই আপনার ইষ্ট দেবতার কাছেই এই উপায় বা ক্রিয়াটি করবেন এবং মা তারার নাম অবশ্যই স্মরণ করবেন। আর আপনি যদি মা তারার আশীর্বাদ পেতে চান, কৃপা পেতে চান, মায়ের কৃপায় আপনার জীবন ধনধান্যে পূর্ণ করতে চান, তাহলে অবশ্যই এক্ষুনি কমেন্ট করে বলুন, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। যাই হোক বন্ধুরা, এইবার আপনাদের একই নিয়মেই এই কাজটিও আপনাকে করতে হবে। তবে এই অবস্থায় নারকেলটিকে নিয়ে গিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কোথাও নির্জন স্থানে পুঁতে দিতে হবে। তবে একটি বিষয় অতি অবশ্যই খেয়াল রাখতে হবে, আর তা হলো, আপনারা যখন এই চিনি ভর্তি নারিকেলটি মাটির মধ্যে পুঁতবেন, তখন এই নারিকেলের চোখ 3টি যেন উপর দিকে থাকে। আর এই কাজটিও করার সময় কেউ যেন আপনাকে না দেখে ফেলে। তাই যতটা পারবেন সাবধানে করবেন, গোপনে করবেন। আর আপনি যদি এই উপায় বা ক্রিয়াটি সঠিক নিয়মে করতে পারেন, তাহলে দেখবেন 24 ঘন্টার মধ্যেই টাকা আসবে চুম্বকের মতো। হ্যাঁ বন্ধুরা, আপনার আর্থিক উন্নতি হবে অবধারিত। আপনাকে কেউ আটকাতে পারবে না। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।